তোমরা যারা মাধ্যমিক পাশের পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের জন্য এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আজ আমরা একটি ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব তোমরা মাধ্যমিক পাশের পরেই যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের কোন কোন সাবজেক্ট রাখতে হবে, সাবজেক্ট কম্বিনেশন কেমন হবে, বা সেট 1 সেট 2 সেট 3 কী, কম্পালসারি বিষয় বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ অনেক ইনফরমেটিভ ভিডিও এটি তোমাদের কিন্তু কাজে লাগবে। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে বাংলা এবং এডুকেশন বিষয়ের অনেক কিছু বিষয় তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের মক টেস্ট, বিভিন্ন ধরনের সাজেশান, মোটিভেশনাল ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, যেখানে আমরা দেখতে পাবো একটি নোটিশ 2 তারিখে দেওয়া হয়েছে, 2/5/2024, অর্থাৎ যেদিন তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে সেদিনের নোটিশের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কি সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা দিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যদি ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাহলে বেঙ্গলি, তার হিন্দি অর অল্টারনেটিভ ইংলিশ অর নেপালি থাকবে, নতুবা যদি কারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির হয় তার অপোজিট কী কী থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ তার থাকবে। হয়েছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট কম্বিনেশনের, অর্থাৎ আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ আমাদেরকে নিতেই হচ্ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেট 1-এ যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এটাকে সেট 1, সেট 2, সেট 3 করা হয়েছে। এক কথায় আজকের দিনে যদি আমরা দেখি যে সায়েন্স, আর্টস, কমার্স এইরকম ধরনের কোনো বিষয়গুলোকে আর নামকরণের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে এখন পছন্দের এনইপি 2020 অনুসারে আমরা সাবজেক্ট কম্বিনেশন যে বিষয়গুলো সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেইরকমভাবেই কিন্তু সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সেট 1 এটাকে এক কথায় আমরা সায়েন্স স্ট্রিম বলতে পারি। তো এই সায়েন্স স্ট্রিমের মধ্যে কী কী রয়েছে, ফিজিক্স রয়েছে অর নিউট্রিশন, ফিজিক্সের সঙ্গে অথবা দিয়ে নিউট্রিশন রয়েছে, কেমিস্ট্রি অর জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং, তারপরে ম্যাথামেটিক্স রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, স্ট্যাটিস্টিক অর সাইকোলজি, কম্পিউটার সায়েন্স অর এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অর ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস অর মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান হয়েছে, এবং সাইবার সিকিউরিটি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার দেখো যেটা এখন বর্তমান সময়ে সবথেকে চর্চিত যে বিষয় এআই, সেটাও কিন্তু আমাদের সিলেবাসে বা আমাদের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে অলরেডি, সেটা দেখতেই পাচ্ছ তোমরা, এবং অর ডাটা সায়েন্স হয়েছে। 1 ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল, বলা হয়েছে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তোমরা একটা অপশনাল সাবজেক্ট, সেটা কাউন্সিল নির্ধারিত বিষয় হয়েছে। তো এই হচ্ছে কি তোমাদের সেট 1 বা সায়েন্স গ্রুপে তোমরা এই সমস্ত বিষয়, এর থেকে তোমরা আরও অন্যান্য বিষয়গুলোও তোমরা চুজ করতে পারবে। তাহলে এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, 3টি তোমাদের মূল সাবজেক্ট, একটি অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা 4টি সাবজেক্ট বেছে নিতে পারো হয়েছে। এরপরে দেখো সেট 2-তে আমরা কি দেখতে পাচ্ছি, সেট 2 যেটা আমরা কমার্স বলতে পারি, সেখানে আমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে বা এখানে আমাদের নামকরণ করা হয়েছে সেট 2, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং অর স্ট্যাটিস্টিকও রয়েছে এখানে হয়েছে। তারপরে হচ্ছে কস্টিং, ট্যাক্সেশন, ইকোনমিক অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সেট 1, সেট 2, সেট 3 তিনটেতেই কিন্তু যোগ করা হয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের সব ক্যাটাগরি, সব স্ট্রিমের ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এআই সম্পর্কে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভায়রনমেন্ট স্টাডিজ, এডুকেশন অর ভিজুয়াল আর্টস অর মিউজিক, ফিজিক্যাল এডুকেশন হয়েছে। এরপর বলছে ম্যাথামেটিক্স, আর হচ্ছে 1 ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই দ্য কাউন্সিল হুইচ মে সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিষয়গুলো আমাদের এখানে রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তোমরা এখান থেকে বিষয়গুলোকে নির্বাচন করে নিতে হবে। এরপর দেখো সেট 3-তে আমরা কি দেখতে পাচ্ছি, পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন অর নিউট্রিশন, এডুকেশনের সঙ্গে অবলিক দিয়ে নিউট্রিশন রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন অর সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। আর কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আর যে সাবজেক্টগুলো রয়েছে, ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইয়ের সুযোগ এখানেও কিন্তু রয়েছে যারা সেট 3 বা কলা বিভাগের সাবজেক্টগুলো পছন্দ করছো। সোশিওলজি রয়েছে, ফিলোজফি রয়েছে, হিস্ট্রি অফ সাইকোলজি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, মিউজিক, ভিজুয়াল আর্টস, হেলথ অর ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, মডার্ন কম্পিউটার এডুকেশন, 1 ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই দ্য কাউন্সিল
এই বিষয়টি যেটা রয়েছে। এবার দেখো ভোকেশনালের মধ্যে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা বিষয়গুলো নির্বাচন করে তোমরা তোমাদের ক্লাস ভোকেশনালে তোমরা ভর্তি হতে পারো। কী বলছে, আইটিস অর্গানাইজিং, রিটেলিং, হেলথ কেয়ার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, কনস্ট্রাকশন, বিউটি অ্যান্ড ওয়েলবিং, পাওয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, অ্যাপারেল, এগ্রিকালচার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস, ইন্স্যুরেন্স অ্যান্ড ফুড প্রসেসিং অ্যান্ড টেলিকম। তাহলে দেখো এতগুলো সাবজেক্ট কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে শুধু এখানে কি বলা হয়েছে, প্লিজ নোট, একটি বিষয় নোট করতে বলা হয়েছে যে অ্যানথ্রোপোলজি হ্যাজ বিন চেঞ্জ এ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট উইথ এ স্ট্রাকচার অফ 70 মার্কস ইন থিওরি অ্যান্ড 30 মার্কস ইন প্র্যাকটিক্যাল হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে তোমরা যারা সায়েন্স, কমার্স বা আর্টস ডিপার্টমেন্ট, যেখানে এখানে আমাদের নামকরণ করা হয়েছে সেট 1, সেট 2, সেট 3, তো এখান থেকে তোমাদের পছন্দ মতো 3টে সাবজেক্ট, 2টো কম্পালসারি আর 3টে সাবজেক্ট পছন্দের আর একটি তোমরা কিন্তু যেটাকে আমরা ইলেকট্রিক সাবজেক্ট বলছি বা 4th সাবজেক্ট যে নামকরণ হিসেবে পরিচিতি, সেখান থেকে তোমরা একটি সাবজেক্ট নির্বাচন করে তোমরা ভর্তি হতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন সাবজেক্ট ভর্তি হলে বা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো নম্বর পাওয়া যেতে পারে বা কিছু, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা যদি আলাপ আলোচনা করো তাহলে কিন্তু তোমরা দেখবে যে সায়েন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত সাবজেক্টগুলোকে আমরা মাদার সাবজেক্ট হিসেবে আমরা দেখে থাকি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, এগুলো ছাড়াও যদি তোমরা স্ট্যাটিস্টিক নিতে পারো, এখান থেকে তোমরা কম্পিউটার সায়েন্স তোমরা এখান থেকে নিতে পারো, এবং যেটা সবথেকে মডার্ন যে সমস্ত আধুনিককালে যে সমস্ত বিষয়টি রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা যেটাকে আর তোমরা এআই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও তোমরা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোকে সাজাতে পারো, তাতেও কিন্তু তোমাদের খুব ভালো মার্কস আসার সম্ভাবনা থাকবে। এবং এরপরে যেটি রয়েছে যে সেট 2 থেকে আমরা কোন কোন সাবজেক্টগুলো নিতে পারি, এখান থেকে তোমরা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, যে সমস্ত বিষয়, একটি বিষয় আমি তোমাদেরকে বলবো, সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে তোমার পছন্দ এবং তুমি ভবিষ্যতে যে বিষয় নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যতে তোমাদের যে বিষয়ে যে পরিকল্পনা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো মাথার মধ্যে রেখেই কিন্তু সাবজেক্ট নির্বাচন করবে। টিউশন স্যার বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু তোমরা সাবজেক্ট নির্বাচন করবে না। তুমি তার কাছে গাইড নিতে পারো, তার কাছে বিষয়টি ভালো করে বুঝতে পারো, তাতে কিন্তু তোমার আরও বোঝাটা সহজ হবে, তাহলে তোমার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। কিন্তু তুমি ভাববে পরবর্তী জীবনে তুমি কি হতে চাও, কি নিয়ে পড়াশোনা করতে চাও, এখন থেকে তার কিন্তু ভিত তোমাদেরকে মজবুত করতেই হবে। এবং তোমরা কলা বিভাগ থেকেও ভালো ভালো স্কোরিং সাবজেক্টগুলো যেগুলো রয়েছে তোমরা এডুকেশান নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, এবং এর সঙ্গে তোমরা যেটাকে আমরা বলছি ফিজিক্যাল অ্যান্ড আর্ট এডুকেশান, হিস্ট্রি, জিওগ্রাফি এবং মিউজিক, এই সমস্ত টপিক এই সাবজেক্টগুলোতে কিন্তু যথেষ্ট খুব ভালো নম্বর ওঠে। তোমরা জানো যে সংস্কৃত এর মধ্যে রয়েছে, ফিলোসফি, সাইকোলজি, তো এই টপিকগুলো বা এই সাবজেক্টগুলো যদি তোমরা ঠিকঠাক পছন্দ এবং ভালো লাগার ভিত্তিতে তোমরা যদি নির্বাচন করো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের রেজাল্ট ভালো হবে এইচএসে, এবং শুধু তাই নয়, এর ভিত্তিতে পরবর্তী জীবনে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমাদের একটা দক্ষতা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, এবং পরবর্তী জীবনে কিন্তু তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে আশা করি তোমাদের সামনে কোন কোন বিষয়গুলো সেট 1, সেট 2, সেট 3 বা সাবজেক্ট কম্বিনেশানগুলো কেমন সেটা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আরেকটা কথা, অনেকে হয়তো ভর্তি হয়ে গিয়েছো, তোমাদের মনে হতে পারে যে কোন কোন সাবজেক্ট আমরা নিতে পারি, বা সাবজেক্ট তো নিয়ে নিয়েছি, চেঞ্জ করবো কী করে। কোনো চিন্তা করার কিচ্ছু নেই। যারা সাবজেক্ট নিয়ে নিয়েছো, ভর্তি হয়ে গিয়েছো, তারা স্কুলের সঙ্গে কথা বলতে পারো, একটা অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা সাবজেক্ট চেঞ্জ করে নিতে পারো, বা স্কুল খোলার পরেও তোমরা 15 দিন হাতে সময় পাবে। ফলে তোমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমরা সেখান থেকে গিয়ে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট পরিবর্তন করে নিতেই পারো। ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা